হ্যালো বন্ধুরা, আজ আমি শেখাচ্ছি কাঁচা আমের চাটনি। গরমের দিনে দুপুরবেলা ভাতের পাতে বা ডালের সঙ্গে কাঁচা আমের চাটনি খেতে ভীষণ ভালো লাগে। এর জন্য লাগবে কাঁচা আম, 150 গ্রাম মতন চিনি। আমি এখানে 3টে কাঁচা আম নিয়েছি। আর ফোড়নের জন্য লাগবে সর্ষে, শুকনো লঙ্কা। তেলের মধ্যে সামান্য তেলে সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা আমগুলো দিয়ে দেবেন। খোসাটা ছাড়িয়েও নিতে পারেন বা খোসা শুদ্ধও কাঁচা আমের চাটনি বানানো যেতে পারে। কাঁচা আমগুলো তেলে দিয়ে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন। ততক্ষণ নাড়াচাড়া করবেন যতক্ষণ আমগুলো নরম না হয়ে যায়। আর নরম করার জন্য কাঁচা আমের মধ্যে দিয়ে দেবেন অল্প নুন। আর আপনার রঙের জন্য দিয়ে দেবেন একটু হলুদ গুঁড়ো। দেখবেন এটা নাড়াচাড়া করতে করতে নুন আর হলুদের জন্য খানিকক্ষণ পরেই নরম হয়ে গেছে, নরম হয়ে সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে। এই আমি আমগুলো নাড়াচ্ছি হলুদ আর নুন দিয়ে। তারপরে যখন দেখবেন এটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে, তখন তার মধ্যে স্বাদ অনুসারে চিনি দিয়ে দেবেন। কাঁচা আম যেহেতু টক, আমার বাড়ির সবাই আবার খুব মিষ্টি চাটনি খেতে ভালোবাসে, তাই আমি এখানে কাঁচা আম মানেই বেশ বেশি করে চিনি দিতে হয়, কাজেই অনেকটাই চিনি দিয়েছি। মোটামুটি একটা মিডিয়াম সাইজের বোলের প্রায় 1.5 বোল মতন চিনি এর মধ্যে আমি ঢেলে দিয়েছি। তারপরে চিনিটা এবং আমের সঙ্গে চিনি দুটোই নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন চিনিটা গলে যাচ্ছে এবং তার থেকে একটা সুন্দর শিরা বেরোচ্ছে এবং আমের সঙ্গে একটা মাখা মাখা সম্পর্ক তৈরি হচ্ছে। এই যে দেখছেন চিনিটা এখানে আস্তে আস্তে গলে যাচ্ছে। চিনিটা গলে গেলে আমের সঙ্গে যখন মাখা মাখা ব্যাপারটা হবে, তখন আপনার আন্দাজ অনুসারে খানিকটা জল দেবেন। আপনি যদি ঝোল ঝোল চাটনি খেতে পছন্দ করেন তাহলে ঝোল ঝোল করবেন। আমি অবশ্য ঝোল ঝোল করি না, আমি একটু শুকনোই করি। তো তার মধ্যে আন্দাজ অনুসারে জল দিয়ে দিলাম। জল দিয়ে এই আমগুলো জলের মধ্যে সেদ্ধ হবে এবং সেদ্ধ হওয়ার পরে বেশি জল থাকবে না, মানে বেশি ঝোল করিনি, কিন্তু একটা আন্দাজ অনুসারে ঝোল বানিয়েছি এবং মাখা মাখা একটা চাটনি বানিয়েছি। এবার উপর থেকে আমি দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলাটা আমি শুকনো খোলায় বানিয়ে আগে থেকেই শিশির মধ্যে রেখে দিই, আপনারাও সেটা করে নিতে পারবেন। এর মধ্যে মৌরি, ধনে, জিরে এবং শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিই। এটা ওপর থেকে বেশ খানিকটা ছড়িয়ে দেবেন, একটা সুন্দর আচারের মতন ফ্লেভার আসবে। এবং তারপরে এটা ঠান্ডা করে ভাতের সঙ্গে পরিবেশন করবেন, দেখবেন খুব ভালো খাবে সবাই। ভালো লাগলে শেয়ার করুন।